যে করে হোক এই কোয়েল পাখিটারে আমার ধরতেই হবে। এই তো ধরে ফেলেছি। বাবাজি তুমি অনেক জ্বালাইছো, চলো তোমারে নিয়ে এখন বাজারে যাবো। এই কথা বলে সে বাজারে চলে আসে। মৌলভী সাহেব আজকে দেখো কত বড়, আর জন্য আমাকে একটু বেশি টাকা দিতে হবে। দেখো তোমার খাঁচাগুলো চেয়ে এটা আলাদা। আরে হ্যাঁ হ্যাঁ হয়েছে, এই নাও 50 টাকা। ভাই সাহেব এই কোয়েলের দাম কত? ভাই এগুলোর দাম, ওই তুমি তো টাকা পেয়েছো, তুমি এখানে কি করতেছো? তুমি চলে যাও। ভাই শোনো, 400 টাকা জোড়া, মানে 200 টাকা পিস। এবারটা আমার 50 টাকা করে দিয়ে কত টাকা বিক্রি করে আমি দেখবো। ভাইজান আমার এক জোড়া দিয়ে দেন। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, ওই খাঁচারটা আলাদা রেখেছেন কেন? ভাই সাহেব এই খাঁচারটার কথা বলতেছেন? এই খাঁচার পাখিটা আমি বিক্রি করব না, এই খাঁচার পাখিটা দিয়ে আমি এই পাখিগুলো শিকার করি। ও তাই? হ্যাঁ ভাই এটা আমার পোষা, এটাকে দিয়ে ওই দুগুলোকে ধরে ফেলি আমি এটা বেচবো না, আপনি এগুলোর দাম বলেন। আরে না না ভাই আমি ওইটাই নেবো, আপনি দাম বলেন কত টাকা নেবেন। আমি ওই পোষাটাকে নিতে চাই, আপনি দাম বলেন। ও ভাই আপনি বুঝতেছেন না, আপনি এগুলো নেন, এটার দাম অনেক পড়বে। যত দামি হোক আমি এটাই নেবো। ভাইজান এটার দাম 5000 টাকা পড়বে। কি 5000 টাকা? ঠিক আছে এই নেন টাকা। ওরে মৌলভী সাহেব তুমি আমাকে 50 টাকা দিয়ে 5000 টাকা বিক্রি করো? নাও তোমার টাকা, আর আমাকে আমার পাখি দিয়ে দাও। এই কথা বলে তার পাখি নিয়ে এসে যায় বাজারে বিক্রি করার জন্য। ভাই সাহেব আপনার পাখির দাম কত? ভাইজান এটা দেশে পাখি না, এটা শিকারি পাখি, এটা দিয়ে আপনি অন্য পাখি ধরতে পারবেন। ও ভাই তুমি এদের খপ্পরে পড়ো না, আমরা দুজনে ফেসে গেছি এদের কাছ থেকে পাখি নিয়ে। ঠিক তখনই তারা তিনজন তাকে মার শুরু করে দেয়।